আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি এই যে দেখেন নিজের হাতে ঘরে দই বানিয়েছি। যদি আসলে সময়ের অভাবে পুরো দইটা বানানোর প্রসেসিংটা দেখানো হয়নি, হয়তো আমি আরেকদিন দেখিয়ে দেবো আপনাদেরকে। তো যাই হোক, এই দইটা আমার খালামণি আমার বাসায় যখন এসেছিলেন বেড়াতে দই নিয়ে এসেছিলেন মিষ্টির দোকান থেকে কিনে। তো সেই দইটা খাওয়া শেষ হয়ে গিয়েছিল, আমি সামান্য একটু রেখে দিয়েছি যে আমি একটু ট্রাই করব। সবাই তো দই বানায় দেখি, আমি একটু দেখি ট্রাই করব পারি কি না। তো আলহামদুলিল্লাহ দেখেন আমি কি সুন্দর করে দই বানিয়েছি। আমি তো মহা খুশি, আমার ঘরে সবাই খুব খুশি। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে, একদম হুবহু মিষ্টির দোকানের মতো দই হয়েছে, টক মিষ্টি দই এটা। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে এবং এটা তৈরি করতে আমার 8 ঘন্টা সময় লেগেছে। 8 ঘন্টা আমাকে এটা ঢেকে রেখে দিতে হয়েছে একটা গরম জায়গায়, আর হলো যেখানে কোনো আলো বাতাস ঢুকবে না। তারপর 8 ঘন্টা পরে আমি যখন দেখলাম যে দইটা সুন্দর বসে গেছে, ঘন্টাখানিক আমি নর্মাল ফ্রিজে রেখেছি। রাখার পরে এই যে এখন আমি কেটে আপনাদেরকে দেখাবো যে দইটা কেমন হয়েছে। এই যে দেখেন, মাশাআল্লাহ বন্ধুরা, দেখেন কত সুন্দর দই হয়েছে। আপনারাও এরকম আমার মতো বানিয়ে খাবেন। আমি তো খুব হ্যাপি, খুব ভালো লাগছে। আর কেমন হয়েছে আপনারা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।